প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি। আজকের প্যারাগ্রাফটি হলো ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ 2022। তো আমরা জানি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই বিষয়টা কিন্তু সাম্প্রতিক এবং অনেক আলোচিত। সুতরাং এই প্যারাগ্রাফটি আমি অনেক সহজ করে লিখেছি। এখন তোমাদেরকে আমি এটা অনুবাদ করে লাইন বাই লাইন অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি মনোযোগ দিয়ে শুনলে তারপরে একবার পড়লেই পারবে। তো শুরু করি। An interim government is a temporary government. একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম অর্থ হলো অন্তর্বর্তীকালীন, গভর্নমেন্ট সরকার ইজ এ টেম্পোরারি ক্ষণস্থায়ী গভর্নমেন্ট সরকার। একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো একটা ক্ষণস্থায়ী সরকার। ইট টেকস চার্জ, এটা দায়িত্ব নেয় পরে শর্ট টাইম, অল্প সময়ের জন্য। when the old government, যখন পুরনো সরকার অর্থাৎ পূর্ববর্তী সরকার লিভস চলে যায়, or resigns পদত্যাগ করে। in 2024 সালে আফটার দ্য বিগ জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে সেই বিশাল জুলাই আন্দোলনের পরে দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। দেন অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফর্ম, দেন তারপর অ্যান ইন্টারিম একটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সরকার ওয়াজ ফর্ম গঠন করা হয়েছিল। দিস নিউ গভর্নমেন্ট, এই নতুন সরকার, ওয়াজ লেড বাই অর্থাৎ নেতৃত্ব দেওয়া হয়েছে বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ এই নতুন সরকারের নেতৃত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য ফার্স্ট, তিনি হলেন প্রথম অ্যান্ড অনলি নোবেল প্রাইজ উইনার, একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ইন বাংলাদেশ। বাংলাদেশ দ্য জব অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, জব এখানে জব দ্বারা বোঝাইছে কাজ, অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো ওয়াজ টু কিপ পিস, শান্তি নিশ্চিত করা, ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে শান্তি নিশ্চিত করা। ইট অলসো হ্যাড টু মেক শিওর, এই সরকারকে আরো একটা জিনিস নিশ্চিত করতে হয়েছিল, দ্যাট নিউ ইলেকশনস কুড বি হেল্ড, যে নতুন ইলেকশন আয়োজন করা হবে ইন এ ফেয়ার, স্বচ্ছ অ্যান্ড অনেস্ট ওয়ে, সৎভাবে স্বচ্ছ পথে একটা নির্বাচন আয়োজন করা হবে। The interim government did not belong to any political party. এই যে অন্তর্বর্তীকালীন সরকার did not belong, তারা কোনো রাজনৈতিক দল নয়। It tried, এই যে অন্তর্বর্তীকালীন সরকার tried to work, তারা কাজ করার চেষ্টা করেছিল for all the people of বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষের জন্য। People hoped that, মানুষ আশা করেছিল যে দিস গভর্নমেন্ট উড ব্রিং ফেয়ারনেস, এই সরকারটা কি করবে, স্বচ্ছতা অ্যান্ড জাস্টিস, বিচার নিয়ে আসবে দেশের জন্য, অর্থাৎ এই সরকার কি করবে, স্বচ্ছতা এবং বিচার নিশ্চিত করবে। অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ, বিকজ কারণ ইট হেল্পস এ কান্ট্রি, এটা সাহায্য করে একটা রাষ্ট্রকে ইন টাইমস অফ ট্রাবল, যখন রাষ্ট্রটা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে তখন তারা কি করে, সাহায্য করে। এই কারণে এই সরকারটি খুবই গুরুত্বপূর্ণ। ইট গিভস হোপ টু দ্য পিপল, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি করে মানুষের মাঝে আশা জাগায় ফর এ বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যতের কি আশা জাগায় অথবা আশা দেয়। তোমরা আশা করি মনোযোগ দিয়ে যদি আমার এই ক্লাসটি উপভোগ করে থাকবে, তাহলে আশা করি একবার কি দুইবার পড়তে তোমরা এটা পারবে। সো শীঘ্রই আরো এরকম কিছু প্যারাগ্রাফের ক্লাস নিয়ে আসবো। তো যারা মানে আমার এই ক্লাসগুলা তাৎক্ষণিকভাবে পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।